عليكم ورحمة الله وبركاته যাদের নামাজ শেষ হয়ে গেছে মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ عن أبي سعيد الخدري وأبي هريرة رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن في الجمعة ساعة لا يوافقها عبد مسلم يسأل الله عز وجل إلا أعطاه إياه وهي بعد العصر رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছে যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার মহান গুরুত্বপূর্ণ হুকুম এশার ফরজ নামাজ আদায় করে দ্বীনি কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য সুযোগ দান করলেন। এর জন্য সে রব্বে করিমের দরবারে তার এই শিখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম, যে হাদিস তিলাওয়াত করেছি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এবং আবু হুরায়রা দুই সাহাবী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জুমআতি সাআতান, নিশ্চয়ই জুমার দিন এমন একটি সময়, এমন একটি মুহূর্ত রয়েছে, লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা আ'তাহু ইয়াহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা ওই সময় কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে তা দান করেন। সময়টা কখন? ওহিয়া বাদাল আসর, আসরের পর। কোন পর? এই হাদিসে স্পষ্ট আসরের পরের কথা আসছে। কোন কোন হাদিসে শুধু সময়ের কথা বলা যায়, আসর শব্দ উল্লেখ নেই। এ কারণেই মুহাদ্দিসিনে কিরামের মাঝে সময় নিয়ে মতভেদ তৈরি হয়েছে। কেউ বলেছেন ইমাম সাহেব যখন খুতবা দেন, খুতবা দিয়ে যখন বসেন, অল্প সময় বসেন না, এরপর আবার দ্বিতীয় খুতবা দেন উঠে, যে অল্প সময়, এই সময়ে দোয়া কবুল হয়। কি হয়? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই মত অবলম্বন করেছেন। আর ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ অনেক মুহাদ্দিসিনে কিরামের মত হচ্ছে আসর থেকে মাগরিব যে সময়টা, এই সময় দোয়া কি হয়? কবুল হয়। কারণ হাদিসে আসছে ইলতামিসুস সাআ, তোমরা ওই সময়টাকে তালাশ করো যে সময় দোয়া কবুল হয়। ওহিয়া বাদাল আসর ইলা গায়বুবাতিশ শামস, সে সময়টা হচ্ছে আসর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়। এজন্য জুমার দিন ওই সময়ও দোয়া করব যখন ইমাম খুতবার মাঝখানে বসে, এবং বিশেষ করে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়ে দোয়ার ইহতিমাম করা, দোয়ার কি করা? ইহতিমাম করা চাই। এজন্য হাদিসে জুমার দিন আরেকটি দরুদের কথা বলা হয়েছে। কেউ যদি জুমার দিন আসরের পরে সস্থানে বসে, কারোর সাথে কথা না বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফটিকে ৮০ বার পাঠ করে। কতবার? শর্ত কয়টা? ২টা। আসরের পরে সস্থানে বসতে হবে, জায়গা পরিবর্তন করতে পারবেন না, মজলিস এক হতে হবে। নাম্বার ২, কারোর সাথে কথা বলতে পারবেন না, কথা বললে ফজিলত পাবেন না। তো এই ২টা শর্ত পাওয়া গেলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার ৮০ বছরের সগীরা গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য চেষ্টা করবো আমরা আসরের পরে দরুদ শরীফের ইহতিমাম করা, এরপরে দোয়া করা। বিশেষ করে আসরের মাগরিবের সাথে সাথে না হলেও দোয়া পরে যদি চলে যেতে হয়, মাগরিবের অন্তত 15-20 মিনিট আগে এসে দোয়া করা, দরুদ শরীফ ইস্তিগফার পরে দোয়া করা, এটা আলাদা গুরুত্বপূর্ণ একটি আমল। জুমার দিনে অনেক গুরুত্ব এবং ফজিলত। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সকল দিনগুলোর সরদার, ওয়া আযমুহা ইনদাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মহিমান্বিত গুরুত্বপূর্ণ একটি দিন। এবং এই দিন
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদুল আজহা ঈদুল ফিতরের দিনের চেয়েও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। ও আযমুহা ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। এরপর রাসূল বলেন ফিহি খামসু খিলালিন, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, এদিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেন? সৃষ্টি করেন। কোন দিন? জুমার দিনে সৃষ্টি করেছেন। 2 নম্বর, জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে জমিনে কি করান? তাকে পাঠিয়ে দেন আল্লাহ তাআলা। নাম্বার 3, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কি করেন? দোয়া কবুল করেন। শর্ত হচ্ছে মা লাম ইয়াসআল হারামান, যতক্ষণ না সে কি করবে? কোনো হারাম জিনিস না চাবে। আপনি মনে করেন একজন মেয়েকে ভালোবাসেন, কথার কথা, আপনি চাইতেছেন মেয়েটার সাথে আমার কি হোক? সম্পর্ক হোক। এই চাওয়াটা কি জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? কথা বলেন। হারাম, ঠিক আছে না? তো বৈশিষ্ট্যগুলো কি বললাম? 1 নম্বর, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিনে সৃষ্টি করেন, জুমার দিনে জমিনে পাঠান, এবং তিনি জুমার দিনে কি করেন? ইন্তেকাল করেন। আর 4 নম্বর হচ্ছে যেটা বললাম, এদিন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। শর্ত কি? হারাম না হতে হবে। 5 নম্বর, ওফিহি তাকুমুস সাআহ, জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কি হবে? এরপর রাসূল বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবারিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআ। জুমার দিন আল্লাহ তাআলা যত নৈকট্যশীল ফেরেশতা, এই জমিন আসমান পাহাড় পর্বত বাতাস সবগুলো আল্লাহ তাআলাকে ভয় করে। কেন? যেহেতু এই দিন কি হবে? কিয়ামত সংঘটিত হবে। হাদিসে আসছে কিয়ামত জুমার দিন, কিন্তু কত সালের কোন মাসের কোন শুক্রবার এটা বলা হয়নি। ইবনে মাজার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে আবু দাউদ শরীফের হাদিস হযরত আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়া গতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা, যে জুমার দিন গোসল করে, উত্তম রূপে গোসল করে এবং সকাল সকাল প্রত্যুষে ভোরবেলা সবার আগে মসজিদে চলে আসে, ও মাশা পায়ে হেঁটে আসে, ওয়ালাম ইয়ারকাব আরোহণ করে আসে না। আপনার মার্সিডিজ গাড়ি আছে, বাইক আছে, ওই বাইকে আসে না, বরং হেঁটে আসে। ও দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসে। ফাস্তামা, ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনে। ওয়ালাম ইয়ালগু, কোনো বেহুদা কাজ করে না। 6টা শর্ত। কয়টা? 1 নম্বর, জুমার দিন গোসল করে, উত্তম রূপে গোসল করে। এরপর ওয়াবাক্কারা ওয়াবতাকারা, খুব ভোরে সবার আগে চলে আসে। অনর্থক কোনো কাজ, ইমাম বয়ান করতেছে, খুতবা দিচ্ছে, আপনি মোবাইল টিপতেছেন, কারোর সাথে কথা বলতেছেন, বেহুদা কাজ করতেছেন, এরকম কাজ করে না। তো ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন সানাতি আজরি সিয়ামিহা ওয়া কিয়ামিহা। বান্দা বাসা থেকে যে বের হয়ে আসলো, মসজিদে আসতে যতগুলো কদম পড়েছে, প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছরের নফল রোজা, 1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তা দান করেন। ফজিলত কম না বেশি? অনেক। জুমার দিনে আরো অনেক ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইযা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। কোথায় দাঁড়িয়ে যায়? প্রশ্ন করতে নজর দেখি না তো, ফেরেশতা দেখা যায়? হ্যাঁ, কিন্তু ফেরেশতা এখানেও আছে, এখানেও আছে, আপনার সাথেও আছে, আমার সাথেও আছে, দেখতে পারতেছেন? হ্যাঁ, কিন্তু আছে কি না? আছে। আমরা বলি না কিরামান কাতিবিন,
হ্যাঁ, আসলে তো কিরামান কাতিবিন কোনো ফেরেশতার নাম না। কিরাম মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকদ্বয়, সম্মানিত লেখকদ্বয়। ঠিক আছে না? যারা লিখতেছে, ভালো করলেও লিখতেছে, খারাপ করলেও কি লিখতেছে। এটা আল্লাহর কাছে কি দেওয়া হবে? জমা দেওয়া হয়। আপনার ভালো করলেও জমা পাবেন, খারাপটাও জমা পাবেন কিয়ামতের দিন, বান্দার সামনে হাজির থাকবে আমল নাম। তো দেখা তো যায় না, কারণ আপনার চোখ, আমার চোখ সেই যোগ্যতা অর্জন করে নেয় যে আমি আপনি ফেরেশতা দেখে ফেলবো। কথা বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের সাথে অনেক ঘটনা ঘটছে যেগুলোর মাধ্যমে প্রমাণ পাওয়া যায় সাহাবায়ে কেরামের সাথে জিবরিল আমিনের মুলাকাত হয়েছে, মুসাফা হয়েছে। হাদিসে আসছে, অস্বীকার করলে ঈমান থাকবে না। কি থাকবে না? তো ইদা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদি, ফেরেশতারা কোথায় দাঁড়িয়ে যায়? মসজিদের দরজায় দাঁড়িয়ে যায়। ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল, একের পর এক নাম লিখতে থাকে ফেরেশতারা। যিনি আগে আসেন তার নাম আগে, যিনি দ্বিতীয় নাম্বার তার নাম দ্বিতীয়, সিরিয়াল বাই সিরিয়াল লিখতে থাকে। জুমার দিন যিনি প্রথম মসজিদে ঢুকলেন, তার নামটা আগে লেখা হয়ে যায়। ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল ওয়ামাসালুল মুহাজ্জির কামাসালিল্লাযী ইহুদি বাদনাতান, সহিহুল বুখারীর হাদিস। যে প্রত্যুষে সবার আগে আসে, তার ফজিলত কেমন? কাল্লাযী ইহুদি, সে যেন একটা বাদানাতান, আল্লাহর রাস্তায় একটা উটনি কোরবানি করলে, দান করলে যে সওয়াব, সে সওয়াব। একটা উটনির দাম কত? বর্তমান মার্সিডিজ গাড়ির দাম বোঝানোর জন্য বললাম। উটের দাম অনেক অনেক দাম। আরবে উটকে সাফিনাতুল বার বলা হয়, মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজ। আল্লাহ তাআলা উটকে এমনভাবে সৃষ্টি করছেন যে মরুভূমিতে যখন লু হাওয়া হয়, ঝড় হয়, উট নিচের দিকে বালুর ভিতরে কি তার মাথা দিয়ে দেয়। তার চোখের পাপড়ি আমাদের পাপড়ির মতো না, ডবল পাপড়ি, ওই বালু দিয়ে তার কিছু হয় না। মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই, কাটা কঙ্কর পরে থাকলে কাটা কঙ্কর খেয়ে সে হজম করে ফেলে। এই জন্য আরবের মানুষ পায়ে কাটা বেঁধলে উটের লালা লাগাই দিত, কাটা বেরিয়ে যেত। আল্লাহ তাআলা এমনভাবে তাকে সৃষ্টি করছেন। প্রত্যেক প্রাণীর স্টমাক একটা, কিন্তু উটে আল্লাহ তাআলা স্টমাক বানিয়েছেন দুইটা। কয়টা? কয়টা? দুইটা। অনেক লম্বা চূড়া কথা আসছে। আল্লাহ তাআলা সূরাতুল গাশিয়া, ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি লক্ষ্য করে না উটের দিকে আল্লাহ তাআলা কিভাবে তাকে সৃষ্টি করছেন? এই আয়াতের তাফসীর অনেক লম্বা চূড়া আলোচনা আছে। যাই হোক, আমার আলোচনার বিষয় এটা না। তো একটা উট দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এরপরে যে আসে, আল্লাহর রাস্তায় একটা গাভী, বাকারাতান, একটা গাভী দান করলে যে সওয়াব, সে সওয়াব দান করেন। এরপরে যে আসে, আল্লাহর রাস্তায় একটি মুরগি, দাজাজাতান, মুরগি দান করলে যে সওয়াব, সে সওয়াব দান করেন। এরপরে বাইজাতান যে আসে, আল্লাহর রাস্তায় একটা ডিম দান করলে, ডিমের দাম তো কম না, দিন যেতেছে ডিমের দাম বেড়ে গেছে, তো ডিম দান করলে যে সওয়াব, সে সওয়াব দান করেন। এরপরে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বেরিয়ে আসেন, তখন ফেরেশতারা কি করেন? খুতবা মনোযোগ দিয়ে শুনেন, আর তারাও তাও সুহফাহুম, রেজিস্ট্রি খাতা, যে খাতার ভিতরে নাম লেখা হয়েছে, এটা ভাঁজ করে ফেলেন, গুটিয়ে ফেলেন। আর ওয়াইস্তামিউনা যিকরা, তারাও ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনে। জন্য খুতবা শোনা ওয়াজিব। খুতবা যখন চলে, দান বাক্স চালানো যাবে না। কথা বুঝেন? কথা বলা যাবে না। কেউ কথা বলে এই চুপ, কথা বলবে না, এটা বলা যাবে না। কথা বুঝতেছেন? হ্যাঁ, ইশারাতান দেখাইতে পারে, ঠিক আছে, কিন্তু মুখে কথা বলা যাবে না। যেখানে কথা বলা যায় না, কেউ কথা বললে তাকে ধমক দেওয়া যায় না, দান বাক্স চালানো যায়, সেখানে মোবাইলে কথা বলা যাবে? এটা হয়তো হয় না, এগুলো মসজিদে হয়। তো জুমার দিন আরো অনেক সুন্নত আমল আছে। জুমার দিন গোসল করার সুন্নত, জুমার দিন ঘুম একদম ভোরবেলা ওঠার সুন্নত, জুমার দিন মিসওয়াক করার সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা এই দিনকে, ইন্না হাদা ইয়াওমান জাআলাল্লাহু লাকুম ঈদান, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জুমার দিনকে ঈদ বানিয়েছেন। কি বানিয়েছেন? কাজে এই দিন আসলে তোমরা কি করবে? উত্তমরূপে গোসল করবে এবং মিসওয়াক করবে। কি করবে? মিসওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এজন্য জুমার দিন গোসল করবেন, জুমার দিন সুগন্ধি লাগানো, আতর ব্যবহার করা, এটাও কি সুন্নাত। পুরুষের সুগন্ধি হবে যেগুলো আর ঘ্রাণ ছড়ায়, রং ছড়ায় না। আর নারীর সুগন্ধি হবে যার রং ছড়ায়, ঘ্রাণ ছড়ায়। বুঝাইতে পারছি? রং ছড়ায় মানে কি? মেয়ে মেহেদি লাগাবে,
হাতে পায়ে যেখানে মনে যায় হাতে পায়ে মেহেদি লাগাবে, এটা সুন্নত। কিন্তু পুরুষ চুল এবং দাড়ি ছাড়া কোথাও মেহেদি লাগাতে পারবে না, ঠিক আছে? মানে ছোট বাচ্চাদের হাতে দেখা যায় ঈদের দিন দেওয়া হয়, এরা তার মাসলা জানে না, কিন্তু যিনি দিচ্ছেন বাবা মা বা অন্য কেউ, তার গুনাহ হবে। কি হবে? এটা খেয়াল রাখা। আর পুরুষের সুগন্ধি কেমন হবে? যার রং ছড়ায় না, ঘ্রাণ ছড়ায়। কি ছড়ায়? আতর ব্যবহার করবেন। তো আতর রাস্তা থেকে বের হলেই কত আতর পাওয়া যায়, ঠিক আছে না? খুশবু ব্যবহার করবেন, এটা সুন্নত। জুমার দিন নখ কি করা? কাটা। নাভির নিচে অবাঞ্ছিত লোম পরিষ্কার করা ইত্যাদি, বগলের লোম উপরে ফেলা, এগুলো সুন্নত। জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করা সুন্নত। জুমার দিন দুরূদ শরীফ পড়া সুন্নত, ইত্যাদি অনেক সুন্নত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিনের করণীয় আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মজলিসের যে আদব সেই দোয়া পরে আমরা চলে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।